ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উচিত নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। নিশ্চয়ই যারা মুমিন তাদের উচিত হচ্ছে যথা সময়ে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। সুতরাং সালাতের জন্য যেহেতু মুমিনদেরকে বলা হচ্ছে সময় মতো সালাত আদায় করার জন্য, আসরের যেই সময় সূচি রয়েছে সেই যথা সময়ের মাঝখানে আসরের সালাত আদায় করা, ফজরের যেই সময় রয়েছে যথা সময় মতো সেই সালাত আদায় করা। যারা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে পারবে তারাই কেবল মুমিন হতে পারবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলছে যে যারা নিজেদেরকে মুমিন দাবি করে তারা যেন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করেন। সম্মানিত হাজরিন, তাহলে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার জন্য মানুষকে জানাবার প্রয়োজন রয়েছে, মানুষকে আহ্বান করার জন্য প্রয়োজন রয়েছে। এখন মানুষকে কিভাবে জানানো যায় যে জোহরের সময় হয়ে গিয়েছে? মানুষকে কিভাবে সতর্ক করা যায় যে আসরের রক্তের সময় হয়ে গিয়েছে? তার একটা মাধ্যম হচ্ছে মানুষকে মসজিদের মাঝখানে আজান দিয়ে সতর্ক করা, মানুষকে আজানের মাধ্যমে জানিয়ে দেওয়া। সম্মানিত হাজরিন, যেহেতু আজানের মাধ্যমে মানুষকে জানানো হয় তাহলে আজানের ফজিলত রয়েছে, আজানের গুরুত্ব রয়েছে। আবু দাউদ মিশকাতের 65 নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরত উসমান বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রব খুব খুশি হন সেই বকরি বেড়া রাখালের প্রতি যে একাকী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নামাজের আজান দেয় এবং নামাজ আদায় করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, সে আমাকে ভয় করে একাকী পাহাড়ের চূড়ায় আজান দিয়ে নামাজ আদায় করছে, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং আমি আমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জঙ্গলে বা পাহাড়ে যেইখানে আজান হয় না ওই জায়গায় যদি কোনো মানুষ জঙ্গল অথবা পাহাড়ে, হতে পারে মরুভূমির মাঝখানে, একামত দিয়ে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে তার যে দুই ফেরেশতা রয়েছে তার সাথে জামাতে অংশগ্রহণ করে। আর যদি কোনো ব্যক্তি আজান এবং একামত উভয়টা দিয়ে সালাত আদায় করে তাহলে তার পিছনে এত বড় ফেরেশতাদের জামাত দাঁড়িয়ে যায়, এত বড় কাতার দাঁড়িয়ে যায় যে কাতারের এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় রয়েছে তার পিছনে 4,04,000 ফেরেশতা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে এবং ইকামত দিয়ে সালাত আদায় করে, একলাও যদি ওই ব্যক্তি সালাত আদায় করে তাহলে তার পিছনে দাঁড়িয়ে যায় 4,04,000 ফেরেশতা দাঁড়িয়ে যায়। সম্মানিত হাজরিন, যেই জায়গায় আজান হয় না ওই জায়গায় আজান একামত দিয়ে নামাজ পড়া হচ্ছে সুন্নত। আর যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনার পিছনেও ফেরেশতাদের বিশাল বড় জামাত দাঁড়িয়ে যায় যদি আপনি আজান দিয়ে সালাত আদায় করেন। ধরেন আপনার বাড়ির মাঝখানে বৃষ্টি পড়ছে, আপনি আসরের সময় সালাতের জন্য মসজিদে চলে এসেছেন, আপনি আজান কোনদিন মাইকের মাঝখানে দেন নাই, আপনি আজান দিতে পারেন না, কিন্তু আপনি আসরের সালাতের জন্য মসজিদে চলে আসছেন, আর কোন মুসল্লি নেই, ইমাম সাহেব মসজিদেও ছিল না। এখন যখন আপনি সালাত আদায় করবেন, যদি আপনি ওই সময় আজান দিয়ে সালাত আদায় করতে পারেন, আপনার মনে হতে পারে আপনি মসজিদে একলা সালাত আদায় করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি একলা সালাত আদায় করছো না, তোমার পিছনে আমার ফেরেশতাদের বিশাল জামাত দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মিশকাতের 64 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم المؤذنون اطول الناس اعناق يوم القيامه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুয়াজ্জিনগণের গাড় হবে মানুষদের মধ্যে সবচাইতে লম্বা,
কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনগণের গার হবে মানুষদের মধ্যে সবচাইতে লম্বা। মুয়াজ্জিন তো আমরা সকলে জানি যারা সালাতের জন্য আজান দেয়। সম্মানিত হাজরিন, কোন ব্যাখ্যাকার বলেছে যে লম্বা গার দ্বারা উদ্দেশ্য হলো বহু সওয়াবের অধিকারী হওয়া। আবার কেউ বলেছেন লম্বা গার দ্বারা উদ্দেশ্য হলো মুয়াজ্জিনগণ সেই দিন সরদার হয়ে থাকবেন, যখন মানুষ দুঃখ পেরেশানির মাঝখানে থাকবে ওই সময় মুয়াজ্জিনগণ গলা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই অপেক্ষায় যে কখন তাকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করা হয় আর সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন লম্বা গার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নিকটবর্তী হওয়া। তাহলে মুয়াজ্জিনের মর্যাদা রয়েছে যারা সালাতের জন্য আজান দেয়, যারা মানুষকে আহ্বান করে, তাদের মর্যাদা রয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সরদার বানিয়ে দিবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে আসবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর ৬৬ নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানুষ, জিন অথবা অন্য কিছু মুয়াজ্জিনের আওয়াজের শেষ দবনটুকু শুনবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, একজন মুয়াজ্জিন যখন সালাতের জন্য মানুষকে আহ্বান করবে, মাইকের মাঝখানে যদি আজান দেওয়া হয়, ওই মাইকের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, তার মাঝখানে যত মানুষের কানের মাঝখানে যাবে, তার মাঝখানে যত জিনের মাঝখানে যাবে, তার আওয়াজটা যতগুলো পশু পাখি শুনতে পারবে, যতগুলো কীট পতঙ্গ শুনতে পারবে, সেটা হতে পারে পশু পাখি, এমনকি পুকুরের মাছও যদি শুনতে পারে মুয়াজ্জিনের আওয়াজ, ওই মাছ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে। সমাজের মাঝখানে যতগুলো মানুষ রয়েছে যারা সালাত পড়ে এবং পড়ে না, প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারে মুয়াজ্জিনের আওয়াজ, ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে যে হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে মানুষকে আহ্বান করত সালাতের জন্য, মানুষকে স্মরণ করে দিত নামাজের জন্য, মানুষকে তোমার হুকুম পালনের জন্য, মানুষকে নিঃস্বার্থভাবে মানুষকে আহ্বান করত, সুতরাং তুমি তাকে ক্ষমা করে দাও। মানুষগুলো ক্ষমা প্রার্থনা করবে, জিনগুলো তার পক্ষে সাক্ষী দেবে, পশু পাখিগুলো তার পক্ষে সাক্ষী দেবে, এমনকি সাগরের মাছ পর্যন্ত তার পক্ষে সাক্ষী দেবে। সুতরাং যারা কিনা মুয়াজ্জিন রয়েছে তাদের ফজিলত রয়েছে, তাদের মর্যাদা রয়েছে। সম্মানিত হাজরিন, এই মুয়াজ্জিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, তিরমিজি, আবু দাউদ, মিশকাতের ৬৫ নম্বর পৃষ্ঠার বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتب له براءة من النار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুন মিনান নার। যদি কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থের অভাবে নয়, নিঃস্বার্থভাবে যদি কোনো ব্যক্তি 7 বছর আজান দেয়, একেবারে নিঃস্বার্থভাবে যদি কোনো ব্যক্তি 7 বছর আজান দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তিপত্র লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে দুইটি ডায়েরি থাকবে কাল কিয়ামতের ময়দানে। একটি ডায়েরি হবে যাদের নাম থাকবে, যাদের নাম লেখা থাকবে যে জাহান্নামে যারা যাবে, তাদের নাম থাকবে একটি ডায়েরির মাঝখানে, আরেকটি ডায়েরি থাকবে, ওই ডায়েরির মাঝখানে নাম থাকবে জান্নাতি মানুষদের নাম। সম্মানিত হাজরিন, আপনার নাম যদি জাহান্নামের খাতার মাঝখান থেকে মুছে দেওয়া হয়, আপনার নাম যদি জাহান্নামের ডায়েরি থেকে মুছে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে আপনার নামটাই লেখা হবে জান্নাতি ডায়েরির মাঝখানে, নিঃসন্দেহে আপনার নাম চলে যাবে জান্নাতি খাতার মাঝখানে। যদি কিনা কোনো ব্যক্তি 7 বছর নিঃস্বার্থভাবে আজান
দিতে পারে। এরকম মনে করা যাবে না যে আমি মসজিদের মাঝখানে আজান দেই, মানুষ আমাকে মুয়াজ্জিন বলে, মানুষ আমাকে সম্মান করে, মানুষের নামের জন্য যদি কোনো ব্যক্তি আওয়াজ দিয়ে থাকে, আজান দিয়ে থাকে, তাহলে এই ফজিলত লাভ করতে পারবে না। একমাত্র নিঃস্বার্থভাবে যদি আজান দিতে পারেন 7 বছর, তাহলে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনার মুক্তিপত্র লেখা হয়। সুবহানাল্লাহ। যখন সাহাবীরা এই কিছু হাদিসগুলো শুনলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে, তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আবু দাউদ মিশকাতের 66 নাম্বার পৃষ্ঠার বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনগণ তো আমাদের মাঝে অধিক ফজিলত লাভ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও বলো মুয়াজ্জিনগণ যেরূপ বলে থাকে, যখন সে শেষ করবে তখন আল্লাহর নিকট দোয়া করবে, ফলে তোমাকেও তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মুয়াজ্জিন আজান দিয়ে যে ফজিলত লাভ করবে, যেই ফজিলত গুলো মুয়াজ্জিনকে দেওয়া হয়, আপনিও যদি মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দিতে পারেন, এরপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে পারেন, আপনাকেও সেই মুয়াজ্জিনের সমতুল্য আপনাকেও দেওয়া হয়। সুবহানাল্লাহ।